This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ১.৫ বছর পর তিহার থেকে বেরিয়েছেন অনুব্রত মণ্ডল। কলকাতায় পৌঁছে সোজা বীরভূম রওনা। আজ বোলপুরে বাড়িতে ফিরছেন কেষ্ট মণ্ডল আর কাকতালীয়ভাবে আজই বীরভূমে বন্যা পর্যালোচনা বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এখানেই জল্পনা জলঘোলা হচ্ছে বিস্তর। তাহলে কি 2 বছর পর মঙ্গলবারই তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে অনুব্রত মণ্ডলের? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? তবে কি মঙ্গলবারই বীরের সম্মান পেতে চলেছেন কেষ্ট মণ্ডল? বীরভূম তো বটেই, রাজ্য রাজনীতি জুড়েও জোর জল্পনা। 2 বছরের জেল জীবন কাটিয়ে মঙ্গলবার বীরভূমে ফেরার কথা অনুব্রত মণ্ডলের। জেলা সভাপতিকে স্বাগত জানাতেই সাজছে বোলপুর। ঘটনাচক্রে জেলায় প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে, কারণ মঙ্গলবারই বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব, তাহলে আমার বন্যাক্লিষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে। সূত্রের খবর, প্লাবন পরিস্থিতি সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী। দেখুন, এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বৈঠক বলে এখনো পর্যন্ত আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কোথায় বাঁকুড়া, কোথায় পুরুলিয়া, বিভিন্ন জায়গায় তিনি বন্যা কবলিত স্থান পরিদর্শন করছেন। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, শুধু কি প্রশাসনিক বৈঠক করেই জেলা ছাড়বেন মুখ্যমন্ত্রী? জল্পনা চলছে, কারণ রাজনীতির কারবারিরা বলছেন তৃণমূল নেত্রীর অত্যন্ত কাছের কেষ্ট মণ্ডল, তাই জেলবন্দি অনুব্রতর পাশে বারবার দাঁড়িয়েছেন দলনেত্রী। জেলে থেকেও জেলার তৃণমূল সভাপতি রয়ে গিয়েছেন অনুব্রতই। 2 বছর পর জেল থেকে জেলায় যেদিন অনুব্রতর ফেরার কথা, সেই দিনই জেলায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরে কেষ্টকে পাশে নিয়ে জেলার প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। তাহলে কি মঙ্গলবারই দুজনের সাক্ষাৎ? বিজেপির দাবি, গত 2 বছর ধরে বীরভূমে কোনো প্রশাসনিক বৈঠক হয়নি, কারণ কেষ্টমণ্ডল ছিল না। এখন কেষ্টমণ্ডল আসছে, কেষ্টমণ্ডলের পাশে দাঁড়িয়ে আইওয়াস করা ছাড়া আর কোনো গতি নাই বলে এই প্রশাসনিক বৈঠকের হঠাৎ করে প্রয়োজন হয়েছে, এটাই মনে হচ্ছে। বিজেপির দাবি উড়িয়ে দিলেও জেলা তৃণমূল নেতৃত্ব বলছে, আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কেষ্ট মণ্ডল, তিনি দীর্ঘদিন পরে ফিরছেন বাড়িতে, কাজেই সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। বর্ধমানে মিটিং করে উনি বীরভূমে আসছেন, এটা হয়তো কোয়েনসাইড হয়েছে, তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করব। শীর্ষ নেতৃত্ব রাগঢাক করছেন, কিন্তু বীরভূমের তৃণমূল নেতাকর্মীরা আশাবাদী। নিশ্চয়ই দেখা হবে। তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল এমন একজন জেলা সভাপতি যিনি হচ্ছেন সারা বাংলার মধ্যে মুখ্যমন্ত্রীর সবথেকে প্রিয় স্নেহধন্য। তা সেরকম তার স্নেহধন্য ভাই বলা চলে, তার ভাই ফিরছেন, তা সেখানে দিদি ভাইয়ের সাক্ষাৎ হওয়াটা খুবই স্বাভাবিক, আর এটা হওয়া উচিত। লোকসভা ভোটের প্রচারে মে মাসে তৃণমূল নেত্রী বলেছিলেন, দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপি কি আমার থেকে ভালো কেউ চেনে না? লোকসভা ভোটের পর পুজোর আগেই জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল। জেলায় তৃণমূল নেত্রী ও কেষ্ট মণ্ডল থাকলে দুজনের সাক্ষাৎ কি না হয়ে থাকবে? মঙ্গলবার কি হবে? কেষ্ট মণ্ডলের কামব্যাকে জেলার রাজনীতিতেই বা কোন পরিবর্তন হবে? উত্তর পেতে উৎসুক বীরভূমবাসী। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।